কমলপুরের সুরমার রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসীর পথ অবরোধ। বর্ষা এলে রাস্তার বেহাল ছবিগুলো যেন সুরমার মানুষের কাছে বড্ড চেনা। বিগত কয়েক মাসে আম আদমির চরম দুর্দশার ছবিটা সামনে চলে এসেছে। খানাখন্দ ভরা রাস্তা দিয়ে মুমূর্ষু রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং গ্রামের মানুষের যাতায়াতে দুর্দশার শেষ নেই। শুক্রবার ক্ষুব্ধ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে ৪৬ নং সুরমা কেন্দ্রের ৩টি স্থানে পথ অবরোধে বসে রাস্তার বেহাল অবস্থার কারণে। তাদের একটাই দাবি, রাস্তা মেরামত করতে হবে। একটা রাস্তা হলো বড় সুরমা থেকে দুর্গাচৌমুহনী রোড, অন্য সড়কটি হলো লালছড়ি সড়ক এবং বাংলাদেশ সীমান্ত কাটাতার সংলগ্ন চন্দননগর রোড। এই তিনটি রোডের বেহাল অবস্থা। এদিন বড় সুরমা থেকে দুর্গাচৌমুহনী সড়ক, লালছড়ি ও দেবনাথপাড়া এলাকার মানুষ এবং গাড়ি চালকরা পথ অবরোধ করে। স্থানীয় বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা সংস্কার করে দেবে। আজও সেই বেহাল রাস্তার হাল ফেরেনি, কিন্তু মানুষ তাদের দুর্ভোগ পোহাচ্ছেন। কিন্তু এখনও রাস্তার কাজ হয়নি, তাই তারা পথ অবরোধে বসে। এদিন রাস্তা অবরোধের ফলে এলাকার শিক্ষকরা পর্যন্ত বিদ্যালয়ে পৌঁছাতে পারেনি। এখন দেখার শেষ পর্যন্ত কবে ফেরে রাস্তার হাল। এলাকাবাসী এবং শিক্ষক বেহাল রাস্তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। মরাছড়া তো বড় কমলপুর রাস্তা, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে গাড়ি যানবাহন চলতে পারে না, এমনকি রুগী গেলে রুগী অসুস্থ হয়ে যাইতে পারে না, গাড়ির মধ্যে এমনি মারা যায়। রাস্তা এমন খারাপ যাতে অতি সত্ত্বই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে। আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা, 10 কিলোমিটার জায়গা। আমরা এদিকে যান চলাচল করতে গিয়ে অসুবিধা হয়, সমস্যা রুগী লিয়ে যাইতে গিয়ে অসুবিধা হয়। প্রায় একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক চলাচল করতে গিয়ে খুব অসুবিধা হয়। আপনারা দেখেন যে এই রাস্তাটার কী বেহাল অবস্থা, এই কারণে আমরা রাস্তাটা বিশেষ করে অবরোধ করছি। আমরা চাই আমরা রাস্তাটা অতি সত্বর মেরামত করার লাগে আমরা পিডব্লিউডি দপ্তরের দ্বারা অনেকভাবে অনুরোধ করছি আমরা রাস্তাটা। এটা কোন জায়গায় পথ অবরোধ করলেন? এটা বড় সময়। বড় সুরমা। ঠিক 1 বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য। দপ্তর কি রাস্তা তৈরি করে দিয়েছিল? আমরা 1 বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমরা আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিটের গুঁড়া দিয়ে রাস্তা মেরামত করে মেরামত হয়েছিল? রাস্তা নতুনভাবে তৈরি হয়েছিল কি? না, নতুনভাবে সেইভাবেই রয়েছে। প্রথমত রাস্তা অবরোধ, তাই আপনি যেতে পারছি। আপনার কি টিচার? এখানে সবই টিচার। রাস্তা কি আসলেই খারাপ? আপনাদের চলতে অসুবিধা হয়? অটোর ভাড়া কি স্বাভাবিক নেয় না একটু বেশি নেয়? কি কারণে? রাস্তার কারণে?